আচ্ছা, আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছি যে জি যদি একটা ফাইনাইট গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এইচ যদি একটা সাবগ্রুপ অফ জি হয় তাহলে অর্ডার অফ এইচ অর্ডার অফ জিকে ডিভাইড করবে। অর্থাৎ একটা ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপের অর্ডার কি করে, গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। এবার দেখো, এই যে থিওরেম, এই থিওরেমের কনভার্সটা কিন্তু ট্রু নয়, ঠিক আছে? তাহলে এই থিওরেমের কনভার্সটা ট্রু নয়, অর্থাৎ অর্ডার অফ জি সমান যদি এন হয় এবং এম যদি এনকে ভাগ করে তাহলে গ্রুপটার ক্ষেত্রে আমরা এম অর্ডারের সাবগ্রুপ নাও পেতে পারি, ঠিক আছে? তাহলে লাগরাঞ্জেস থিওরেমের যে কনভার্সটা, সেই কনভার্সটা কিন্তু ইন জেনারেল ট্রু হবে না। তাহলে দ্য কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম, দ্য কনভার্স of Lagrange's theorem, the converse of Lagrange's theorem is not true. তাহলে দ্য কনভার্স অফ Lagrange's theorem সেটা ট্রু হবে না। এবার একটা এক্সাম্পল কনসিডার করব। কনভার্স অফ Lagrange's theorem ইজ নট ট্রু মানে কি, দ্যাট ইজ if G be a finite group, G be a finite group of order n, then G may not have a subgroup of order m for every positive divisor, m of n. সো কনভার্স অফ লাগরেঞ্জেস থিওরেম কিন্তু আমাদের কি হবে না, কনভার্স অফ লাগরেঞ্জেস থিওরেমটা ইন জেনারেল ট্রু হবে না। তার মানে কি বলতে আছে যে জি যদি একটা আমরা এন অর্ডারের গ্রুপ কনসিডার করি, ঠিক আছে, এবং এম যদি এনকে ভাগ করে তাহলে জি এর এম অর্ডারের সাবগ্রুপ নাও থাকতে পারে। লাগরেঞ্জেস থিওরেমে কি বলা ছিল যে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে যখন গ্রুপের অর্ডারটা ফাইনাইট। তাহলে কনভার্স অফ লাগরেঞ্জেস থিওরেম কি বলছে যে ট্রু হবে না, মানে কি যে এম যদি গ্রুপের অর্ডারকে ভাগ করে তাহলে সেক্ষেত্রে জি এর এম অর্ডারের সাবগ্রুপ নাও থাকতে পারে। দেখো একটা এক্সাম্পল আমরা চলে আসি। তাহলে কোন এক্সাম্পল চলে আসি? ফর এক্সাম্পল একটা এক্সাম্পল আমরা যদি দেখি, এই যে কনভার্সটা এটা 18, 19, 22 সালে দিয়েছিল, সম্ভবত 19 এবং 22 সালে পড়েছিল যে দেখো এই থিওরেমের কনভার্সটা ট্রু নয়। তাহলে ফর এক্সাম্পল আমরা যদি নিই কনসিডার দ্য অল্টারনেটিং গ্রুপ A4। ফর এক্সাম্পল আমরা কি কনসিডার করলাম? অল্টারনেটিং গ্রুপ অন A4। কনসিডার দ্য অল্টারনেটিং গ্রুপ, তাহলে আমরা কি কনসিডার করলাম? অল্টারনেটিং গ্রুপ A4। তাহলে ফর এক্সাম্পল আমরা একটা গ্রুপ কনসিডার করলাম A4। নাও অর্ডার অফ A4, সো আমরা জানি অর্ডার অফ an n factorial by 2 হয়। সো অর্ডার অফ A4 দিস ইজ ইকুয়াল টু 4 factorial by 2, so this is equal to 12 and 6 divides 12, but A4 has no subgroup. A4 has no subgroup of order 6. সো আমরা কি দেখলাম? কনভার্স অফ লাগরেঞ্জেস থিওরেম ট্রু হবে না, এবং একটা এক্সাম্পল কনসিডার করলাম যে অল্টারনেটিং গ্রুপ A4 যার অর্ডার 12, 6 divides 12, বাট
A4 হ্যাজ নো সাবগ্রুপ অফ অর্ডার 6, অর্থাৎ A4 এর 6 অর্ডারের কোনো সাবগ্রুপ নেই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম তাহলে কোথায় ট্রু হয় না, এটা মনে রাখবে যে অ্যাকচুয়ালি কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম, ঠিক আছে, এটা ট্রু হবে ফর এ ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ। তাহলে নেক্সট একটা নোটে চলে আসি। কি নোটটা? দেখো নেক্সট একটা নোটে আমরা চলে আসি। কি নোটটা? তাহলে দ্য কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম, দ্য কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম, Lagrange's theorem is true. So converse of Lagrange's theorem কি হবে না true হবে for a finite commutative group. Finite commutative group. So আমরা converse of Lagrange's theorem কখন true পাবো না, কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেমটা আমরা তখনই ট্রু পাবো যখন আমরা একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ কনসিডার করব। তার মানে কি বলতে আছে, দ্যাট ইজ ইফ জিবিএ কমিউটেটিভ গ্রুপ, জিটা যদি একটা কমিউটেটিভ গ্রুপ হয়, দ্যাট ইজ ইফ জিবিএ কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার, অর্ডারটা কত, অফ অর্ডার এন অ্যান্ড এম ডিভাইডস এন, দেন কি হবে, দেন জি হ্যাজ এ সাবগ্রুপ, জি এর একটা সাবগ্রুপ পাবো অফ অর্ডার, অর্ডার কত না, অর্ডার এম। সো আমরা কি দেখলাম, কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম ইজ ট্রু ফর এ ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ, দ্যাট ইজ ইফ জি বি এ কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার এম, এবং এম যদি এনকে ভাগ করে তাহলে জি এর একটা সাবগ্রুপ থাকবে, কত অর্ডারের না, এম অর্ডারের সাবগ্রুপ থাকবে। আবার দেখো, সিন্স এভরি ফাইনাইট সাইক্লিক গ্রুপ, সো আমরা যদি যে কোনো ফাইনাইট সাইক্লিক গ্রুপ যেহেতু প্রত্যেকটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ মানে ইজ এ ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ, তাহলে আমরা একটা কি দেখলাম যে কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম ইজ ট্রু ফর এ ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ। এবার যদি এভরি ফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি নিই, কারণ আমরা জানি এভরি সাইক্লিক গ্রুপ ইজ কমিউটেটিভ, সো যে কোনো ফাইনাইট সাইক্লিক গ্রুপ মানে সেটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ, তাহলে ইজ এ ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ। সো আমরা কি বলতে পারবো, দ্য কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম, দ্য কনভার্স অফ লাগরাঞ্জেস থিওরেম is also true, কার জন্য না, is also true for a finite cyclic group, finite cyclic group. সো আমরা কি দেখলাম যে লাগরাঞ্জেস থিওরেমের যে কনভার্সটা সেটা কার জন্য ট্রু হবে না, সেটা ফাইনাইট সাইক্লিক গ্রুপের জন্য ট্রু হবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট আমরা থিওরেমে চলে আসবো, যে থিওরেমটা বহুবার পরীক্ষায় পড়েছে। তাহলে একটা ইম্পর্টেন্ট আমরা থিওরেমে চলে আসবো, বহুবার থিওরেমটা পড়েছে। দেখো থিওরেমটা কি আছে দেখো। তাহলে নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রমাণে চলে আসি। ইম্পর্টেন্ট প্রমাণটা কি দেখো, কি স্টেটমেন্ট দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, ঠিক আছে। এবং এই থিওরেমেরও কিন্তু কনভার্সটা ট্রু নয়, সেটা আমরা আলোচনা করবো একটু পর। বলছি এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, তাহলে যে কোনো আমরা প্রাইম অর্ডারের গ্রুপ যদি কনসিডার করি তাহলে সেটাকে কী দেখাতে হবে, সেটাকে সাইক্লিক দেখাতে হবে। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা লাগরাঞ্জেস থিওরেমটাকে অবশ্যই কাজে লাগিয়ে এই প্রমাণটা করব। বহুবার পরীক্ষায় প্রমাণটা পড়েছে এবং 3 মার্কসের জন্য এই প্রমাণটা পড়ে পরীক্ষায় 2 বা 3 নাম্বারের জন্য এটা লিখতে দেয়, ঠিক আছে। কী আছে স্টেটমেন্টটা, যে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, যে কোনো প্রাইম অর্ডার গ্রুপ সাইক্লিক হবে।
তাহলে যে প্রমাণটায় চলে আসি, দেখো প্রমাণটা আমাদের কি আছে, যে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, অর্থাৎ যে কোনো প্রাইম অর্ডারের গ্রুপ কী হবে, সাইক্লিক হবে। এই থিওরামের কনভার্সটা কিন্তু ট্রু হবে না, অর্থাৎ একটা সাইক্লিক গ্রুপ যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে গ্রুপটার অর্ডার কিন্তু প্রাইম নাও হতে পারে। তাহলে প্রুফটাতে চলে আসি। লেট আমরা কী ধরে নিচ্ছি, লেট জি বি এ গ্রুপ, জি বি এ গ্রুপ অফ প্রাইম অর্ডার, let G be a group of prime order P. So G একটা আমরা গ্রুপ কনসিডার করলাম, G be a group of prime order P. Since P is a prime, since P is a prime, যেহেতু Pটা প্রাইম, সো আমরা কি বলতে পারি, তাহলে অর্ডার অফ জিটা যেটা সেটা কী হবে, সেটা গ্রেটার দেন ওয়ান হবে। কেন? কারণ আমরা জানি একটা প্রাইম নাম্বার মানে সেটা অবভিয়াসলি গ্রেটার দেন ওয়ান। তার মানে জি একটা আমরা কনসিডার করছি গ্রুপ অফ প্রাইম অর্ডার পি, যেহেতু পিটা প্রাইম, সো অর্ডার অফ জিটা কী হবে, অর্ডার অফ জিটা হবে গ্রেটার দেন ওয়ান। তাহলে যেহেতু অর্ডার অফ জিটা গ্রেটার দেন ওয়ান, তাহলে অবভিয়াসলি গ্রুপটায় নন আইডেন্টিটি এলিমেন্ট আছে। গ্রুপে তো আইডেন্টিটি এলিমেন্ট থাকবেই, কিন্তু যেহেতু অর্ডার অফ জিটা গ্রেটার দেন ওয়ান, তাহলে জি এর এলিমেন্ট অ্যাটলিস্ট টু হবে। তার মানে জি এ অন্তত একটা নন আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। সো আমরা কী করছি, এবার জি থেকে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট তুলে নিচ্ছি। তাহলে কী ধরে নিলাম, লেট এ বি দা এ, সো এ একটা নন আইডেন্টিটি এলিমেন্ট আমরা তুলে নিলাম কোয়া থেকে, না জি থেকে। ঠিক আছে, যেখানে ইজি মানে তোমরা জানো যে যেখানে ইজিটা কি, হোয়ার ইজি ইজ দ্য, হোয়ার ইজি ইজ দ্য, ইজি ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, যেখানে ইজিটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট কোথায়, না ইন জি। ঠিক আছে, সো এ একটা নন আইডেন্টিটি এলিমেন্ট আমরা কোথা থেকে চুজ করলাম, না আমরা জি থেকে চুজ করলাম। লেট এইচ একটা আমরা কী ধরে নিচ্ছি, এইচ একটা ধরে নিলাম জেনারেটেড বাই এ। তার মানে কি, দ্যাট ইজ আমরা বলতে পারি যে এইচ বি দা সাইক্লিক সাবগ্রুপ, সাইক্লিক সাবগ্রুপ। সো এইচ একটা আমরা এরকম কনসিডার করলাম, এটা নন আইডেন্টিটি এলিমেন্ট ধরে নিয়েছি, এবং এইচ কি না, এইচটা হচ্ছে একটা সাইক্লিক সাবগ্রুপ, কী ধরে নিচ্ছে না, জেনারেটেড বাই এ দিয়ে জেনারেট হচ্ছে। এবার দেখো, যেহেতু এটা নন আইডেন্টিটি এলিমেন্ট, সো অবভিয়াসলি অর্ডার অফ এটা গ্রেটার দেন ওয়ান। তাহলে এটা আমরা কি চুজ করেছি, এটাকে নন আইডেন্টিটি এলিমেন্ট চুজ করেছি, সো অবভিয়াসলি অর্ডার অফ এটা কী হবে, অর্ডার অফ এটা গ্রেটার দেন ওয়ান হবে। এবার কী হবে, দেয়ার ফর আমরা কী পাবো, আমরা জানি যে একটা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কী হয়, যে গ্রুপটার অর্ডার এন হবে ইফ অ্যান্ড অনলি জেনারেটরের অর্ডার এন। তা জিটা একটা সাইক্লিক গ্রুপ, আমরা একটা স্টেটমেন্ট পড়েছিলাম যে জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু এন হবে ইফ অ্যান্ড অনলি অর্ডার অফ এ ইকুয়াল টু এন। অবভিয়াসলি এটা আমি ফাইনাইট সাইক্লিক গ্রুপের জন্য বললাম। তাহলে এই যেহেতু সাইক্লিক গ্রুপ বা সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এ, সো অর্ডার অফ এইচ ইকুয়াল টু আমরা বলতে পারবো অর্ডার অফ এ। আবার এটা যেহেতু নন আইডেন্টিটি এলিমেন্ট, সো অবভিয়াসলি অর্ডার অফ এটা হয়ে যাবে গ্রেটার দেন ওয়ান। সো এরকম একটা জিনিস পেলাম। এবার দেখো, যেহেতু এইচটা কি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি, তাহলে বাই লাগরাঞ্জিস থিওরেম আমরা কি বলতে পারি, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। সিন্স ক্যাপিটাল এইচ ইজ এ ফাইনাইট ক্যাপিটাল ইজ এ সাবগ্রুপ, আগে সাবগ্রুপ বলি, সিন্স ক্যাপিটাল এইচ ইজ এ সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি, অফ এ ফাইনাইট গ্রুপ জি। তাহলে যেহেতু ক্যাপিটাল এইচটা ইজ এ সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি, সো বাই লাগরাঞ্জিস থিওরেম, সো আমরা লাগরাঞ্জিস থিওরেম থেকে কি বলতে পারি, সো বাই লাগরাঞ্জিস থিওরেম থেকে আমরা কি বলতে পারি, অর্ডার অফ এইচ ইজ এ ডিভিজার অফ অর্ডার অফ জি। এখানে অর্ডার অফ জি মানে কত, অর্ডার অফ জি মানে হচ্ছে পি।
প্রথমে আমরা অর্ডার অফ জিটা পি ধরে নিয়েছিলাম, কারণ আমরা যে থিওরেমটা করছি সেটা গ্রুপ অফ প্রাইম অর্ডারের জন্য। এবার দেখো, সিন্স পি ইজ এ প্রাইম, সিন্স পি ইজ এ প্রাইম, যেহেতু পিটা প্রাইম, পি ইজ এ প্রাইম, সো পি এর আমরা পজিটিভ ডিভিজরগুলো কী কী পাবো? পি আর ওয়ান। তাহলে সিন্স পি ইজ এ প্রাইম, দ্য অনলি ডিভিজর্স, দ্য অনলি divisors sorry the only divisors of the only divisors of p are 1 and p। হলো? তাহলে যেহেতু পি এর অনলি পজিটিভ ডিভিজরগুলো আমরা কী কী পাবো? 1 আর পি, কারণ পিটা যেহেতু প্রাইম। তাহলে এখান থেকে কী বলতে পারবো? দেয়ারফর আমি কি বলতে পারি? অর্ডার অফ এইচ এইটা ইকুয়াল টু পি হবে, কারণ অর্ডার অফ এইচটা অর্ডার অফ জি মানে পিকে ভাগ করছে, এবং পি এর ডিভিজরগুলো 1 এবং পি, আবার অর্ডার অফ এইচটা গ্রেটার দেন 1, তাহলে অর্ডার অফ এইচটা কত? পি হবে। কেন? যেহেতু অর্ডার অফ এইচটা এখানে গ্রেটার দেন 1 বলা আছে। দেখো, যেহেতু অর্ডার অফ এইচটা অর্ডার অফ জি মানে পি এর ডিভিজর, তাহলে অর্ডার অফ এইচটা কী কী হতে পারে? 1 অথবা পি। 1 হবে না, কারণ এখানে অর্ডার অফ এইচটা গ্রেটার দেন 1 বলা আছে, তাহলে অর্ডার অফ এইচ পি পেলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে কি পেলাম, যে অর্ডার অফ এইচ এবং অর্ডার অফ জি সমান কিন্তু সেম। তাহলে এটা কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে অর্ডার অফ এইচ সমান অর্ডার অফ জি, এটা ইমপ্লাই করলো। এইচটা অ্যাকচুয়ালি কার সাবগ্রুপ? এইচটা জি এর সাবগ্রুপ, আবার সাবগ্রুপ আর গ্রুপের অর্ডার সেম, তাহলে আমরা কি লিখতে পারবো? জি সমান এইচ। ঠিক আছে, তাহলে কী পাবো? দেয়ারফর আমরা কি লিখতে পারি? জি ইকুয়াল টু এইচ। এইচটা আবার কী ছিল? এইচটা ছিল জেনারেটেড বাই, সো জেনারেটেড বাই এ হয়ে গেল। তাহলে কী বলতে পারবো? দিস প্রুভস দ্যাট, কী প্রমাণ করলো? দিস প্রুভস দ্যাট, দেখো এটা কী প্রমাণ করছে? দেখো, জি ইজ, জিটা তার মানে কী হয়ে গেল? একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। তাহলে এটা কী প্রমাণ করলো? দিস প্রুভ দ্যাট জি ইজ এ সাইক্লিক গ্রুপ generated by a। সো আমরা কি প্রমাণ করলাম? যে আমরা যদি একটা প্রাইম অর্ডারের গ্রুপ কনসিডার করি, তাহলে সেই গ্রুপটা অবভিয়াসলি সাইক্লিক হবে। তাহলে এই যে থিওরেম, এই থিওরেমের ক্ষেত্রে আমরা বলতে পারি, এই থিওরেমের যে ব্যাপারটা আছে সেটা যে প্রাইম অর্ডারের গ্রুপটা সাইক্লিক হবে, কিন্তু আমরা এখান থেকে দেখব যে একটা সাইক্লিক গ্রুপ সেটা কিন্তু প্রাইম অর্ডারের নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কি দেখবো? দেখো, নেক্সট একটা নোটে চলে আসবো আমরা। দেখো, নেক্সট একটা নোটে আমরা চলে আসি। নোটটা কি? দেখো, সেই নোটটা হচ্ছে যে ব্যাপারটা দেখো, তাহলে এখানে কি পাবো ব্যাপারটাতে? দেখো, সেটা হচ্ছে এ সাইক্লিক গ্রুপ, একটু আগে যেটা বলছিলাম যে প্রাইম অর্ডারের গ্রুপ সাইক্লিক হবে, কিন্তু একটা সাইক্লিক গ্রুপ মানে তার অর্ডারটা কিন্তু প্রাইম নাও হতে পারে। তাহলে সাইক্লিক গ্রুপ is not necessarily a cyclic group is not necessarily of prime order, অর্থাৎ একটা গ্রুপ সেটাকে সাইক্লিক হতে গেলে গ্রুপটার অর্ডার কিন্তু প্রাইম নাও হতে পারে। অর্থাৎ গ্রুপের অর্ডারটা প্রাইম হওয়াটা কিন্তু নেসেসারি কন্ডিশন নয়। দিস ইজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট ইজ এ গ্রুপ অফ প্রাইম অর্ডার ইমপ্লাইজ সাইক্লিক, বাট সাইক্লিক গ্রুপ হওয়ার ক্ষেত্রে প্রাইম অর্ডার হওয়াটা কিন্তু নেসেসারি কন্ডিশন নয়। যেমন আমরা কি বলতে পারি, যে এক্সাম্পল যদি নিই, ফর এক্সাম্পল যেমন রেসিডিউ ক্লাসের গ্রুপগুলো যে কোনো পজিটিভ ইন্টিজার এন এর জন্যই অ্যাডিশনের আন্ডারে কিন্তু গ্রুপ ফর্ম করবে।
দেন ফর এক্সাম্পল আমরা যদি নিই জেডেন কমা প্লাস, ফর এক্সাম্পল দ্য গ্রুপ, কোন গ্রুপটা, ফর এক্সাম্পল দ্য গ্রুপ জেডেন কমা প্লাস, এইটা কি হবে, ইজ এ সাইক্লিক গ্রুপ, ইজ এ সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপ হবে ফর এভরি পজিটিভ ইন্টিজার, এভরি পজিটিভ ইন্টিজার এনের জন্য। তার মানে কি, তুমি এনের মানটা যাই নাও, সেটা প্রাইমই নাও বা কম্পোজিটই নাও, জেডেন কমা প্লাস কিন্তু অলওয়েজ সাইক্লিক। তার মানে কি দেখলাম, যদি আমি এনের মান 4 নিই তাহলে জেড 4 কমা প্লাস সাইক্লিক, কিন্তু 4টা প্রাইম নয়। যদি এনের মান 6 নিই, জেড 6 কমা প্লাস সাইক্লিক, কিন্তু এনের মানটা প্রাইম নয় বা 6টা প্রাইম নয়। তার মানে কি দেখলাম যে জেডেন কমা প্লাসগুলো সাইক্লিক গ্রুপ হবে যে কোনো পজিটিভ ইন্টিজার এনের জন্য, অর্থাৎ এনটা কিন্তু প্রাইম না হলেও এই ঘটনাটা ঘটবে। আরেকটা আমরা নোটে চলে আসি, ইম্পর্টেন্ট নোট এই থিওরেমের করসপন্ডিং। দেখো এখানে একটা ব্যাপার আছে যে ভালো করে চিন্তা দেখো, যে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, আমরা একটু আগে যে থিওরেমটা এস্টাবলিশ করলাম সেখানে একটা জিনিস দেখলাম, কি দেখলাম, যে এই যে সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার আমরা কনসিডার করেছি, তার ক্ষেত্রে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টই কিন্তু জেনারেটর হবে, ঠিক আছে। তাহলে এই যে সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার নিলাম, তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কি হবে না, প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টই জেনারেটর হবে। তাহলে কি বলছি দেখো, ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট, ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট of a cyclic group, of a cyclic group G of prime order is a generator, is a generator, generator হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়ালি কেন হবে, কারণ আগের থিওরেমটা ভালো করে মনে করো। তাহলে আগের যে থিওরেমটা তোমরা প্রমাণ করলে সেখানে কি দেখলে, এ একটা নন আইডেন্টিটি এলিমেন্ট নিয়েছিলে, দিয়ে সেটা দিয়ে জেনারেট করে একটা সাবগ্রুপ এইচ বানিয়েছিলে, দিয়ে আলটিমেট কি পেলে শেষে, দেখা গেল যে অর্ডার অফ এইচটাও কিন্তু কি হচ্ছে, অর্ডার অফ এইচটা আর অর্ডার অফ জিটা সমান হচ্ছিল, অর্থাৎ আমরা কি পেলাম, জি সমান এইচ সমান জেনারেটেড বাই, মানে এটা জি এর কিন্তু জেনারেটর হয়ে গেল। অর্থাৎ নন আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে আমরা যে সাইক্লিক সাবগ্রুপ এইচটা বানিয়েছিলাম, সেই এইচটা জি এর সাথে সমান হয়ে গেছিলো, তার মানে জিটা সাইক্লিক গ্রুপ হয়ে গেছিলো, যার জেনারেটরটা হয়ে গেছিলো। তাহলে কি দেখি কী করলে কী পেয়েছি, তাহলে যে নন আইডেন্টিটি এলিমেন্টটা নিয়েছিলাম প্রথমে, সেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা যে জেনারেটর হয়ে যাচ্ছে। তাই এখানে এই নোটটা বলা আছে কিন্তু, যে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট অফ এ সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার, সেটা কী হবে, সেটা জেনারেটর হবে। চলো তার নেক্সট একটা স্টেটমেন্টে আমরা চলে আসি। স্টেটমেন্টটা, তাহলে নেক্সট স্টেটমেন্টটা কি দেখো, বলছে একটা ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার কি করবে না, গ্রুপের অর্ডারকে ভাগ করবে। আবার এই থিওরেমের কনভার্সটা কিন্তু ট্রু হয় না, ঠিক আছে, এই থিওরেমের কনভার্সটা কিন্তু ট্রু নয়। দেখো তাহলে কি বলছে, দ্য অর্ডার অফ ইচ এলিমেন্ট, এবং এটা একটা ইম্পর্টেন্ট প্রমাণ যেটা সালে বহুবার পড়েছে, এবং এর সাথে এটাও দেয় যে দেখাও এর কনভার্সটা ট্রু নয়। তা দ্য অর্ডার অফ ইচ এলিমেন্ট ইন এ ফাইনাইট গ্রুপ জি is a divisor
অফ অর্ডার অফ জি। ঠিক আছে, তাহলে কোনো একটা ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। সরি, আমি একটু আগে বলেছিলাম এই থিওরেমের কনভার্স, অ্যাকচুয়ালি এই থিওরেমের কনভার্স নয়। যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আগে একটা প্রমাণ করেছি বা জেনেছি, সেটা কি, যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট হয়। ওই থিওরেমটার কনভার্স ট্রু হয় না। অর্থাৎ গ্রুপের অর্ডার ফাইনাইট হলে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট হবে, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট হলে গ্রুপের অর্ডার কিন্তু ফাইনাইট নাও হতে পারে। ঠিক আছে, এখানে কি বলছে, এই স্টেটমেন্টটা একটু আলাদা স্টেটমেন্ট। আগে দেখিয়েছিলাম গ্রুপের অর্ডার ফাইনাইট হলে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট, কিন্তু কনভার্সটা ট্রু নয়। এখানে কি দেখাচ্ছি, গ্রুপটার অর্ডার যদি ফাইনাইট হয় তাহলে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তাহলে প্রুফটাই চলে আসে। তাহলে কী ধরেছি, লেট জি বি এ ফাইনাইট গ্রুপ, লেট জি বি এ ফাইনাইট গ্রুপ। সো জিটা একটা আমরা কি কনসিডার করে নিলাম, জিটা একটা ফাইনাইট গ্রুপ কনসিডার করে নিলাম, অ্যান্ড এ একটা এলিমেন্ট জি থেকে তুললাম। এখানেও কিন্তু আমরা লাগরাঞ্জিস থিওরেমটাকে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে লেট জি বি এ ফাইনাইট গ্রুপ অ্যান্ড এ একটা এলিমেন্ট কী করলাম, জি থেকে তুললাম। এবার আমরা একটা সাইক্লিক সাবগ্রুপ কনসিডার করছি। তাহলে দ্য সাইক্লিক গ্রুপ এইচ ধরে নিলাম, সেটা বললাম জেনারেটেড এ। দ্য সাইক্লিক গ্রুপ এইচ জেনারেটেড এ, এটা কি হবে, অবভিয়াসলি এটা সাবগ্রুপ অফ জি হবে, ইজ এ সাবগ্রুপ কার অফ জি। তো জি এর সাবগ্রুপ হবে। তাহলে জিটা একটা ফাইনাইট গ্রুপ কনসিডার করেছি, এ একটা এলিমেন্ট জি থেকে তুলেছি, তাহলে একটা সাইক্লিক গ্রুপ কনসিডার করেছি, এইচ ইকুয়াল টু জেনারেটেড এ, এটা সাবগ্রুপ হবে কার, অফ জি, জি এর সাবগ্রুপ। আমরা কি জানি যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে বাই লাগরাঞ্জিস থিওরেম। এবার দেখো, আমরা আরও একটা স্টেটমেন্ট কিন্তু জানি যে জিটা যদি একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, ঠিক আছে, আমরা এই থিওরি পড়েছি, জিটা একটা যদি ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, তাহলে জেনারেটেড বাই যদি এ হয়, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু এন হবে, ইফ অ্যান্ড অনলি অর্ডার অফ এ ইকুয়াল টু এন। তা দেখো এখানে এইচটা কি, তাহলে সিন্স ক্যাপিটাল এইচ ইজ এ ফাইনাইট সাইক্লিক গ্রুপ, অবভিয়াসলি ফাইনাইট হবে। কেন হবে, কারণ এইচটা কার সাবগ্রুপ, জি এর সাবগ্রুপ, জিটা ফাইনাইট। তাহলে সিন্স ক্যাপিটাল এইচ ইজ এ ফাইনাইট সাইক্লিক গ্রুপ generated by a, সো আমরা কি বলতে পারি, সো অর্ডার অফ এইচ এটা ইকুয়াল টু হয়ে যাবে অর্ডার অফ এ, এটা হয়ে যাবে। তা যেহেতু এইচটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, সো অর্ডার অফ এইচ ইকুয়াল টু অর্ডার অফ এ। নাও বাই লাগরাঞ্জিস থিওরেম, সো আমরা লাগরাঞ্জিস থিওরেম কাজে লাগাচ্ছি। নাও বাই লাগরাঞ্জিস থিওরেম আমরা কি বলতে পারি, যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তার নাও বাই লাগরাঞ্জিস থিওরেম অর্ডার অফ এইচ এটা কাকে ভাগ করবে, দেখো অর্ডার অফ এইচটা কাকে ভাগ করবে, এটা ভাগ করবে অর্ডার অফ জি কে। তাহলে এটা কি ইমপ্লাই করবে, অর্ডার অফ এইচ মানে কি, অর্ডার অফ এইচ মানে হচ্ছে অর্ডার অফ এ, সো ইমপ্লাই করবে অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ জি। তাহলে লাগরাঞ্জিস থিওরেম থেকে বলতে পারবো অর্ডার অফ এইচটা অর্ডার অফ জিকে ভাগ করবে, আর অর্ডার অফ এইচ মানে অর্ডার অফ এ, তাহলে অর্ডার অফ এটা কাকে ভাগ করবে, অর্ডার অফ জিকে ভাগ করবে। তাহলে আমরা কি বলতে পারবো, কনসিকুয়েন্টলি বা দেয়ারফর আমরা কি বলতে পারবো, অর্ডার অফ এ ইজ এ ডিভিজার অফ অর্ডার অফ জি। তাহলে কি প্রমাণ করলাম, যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের যে অর্ডার সেটা গ্রুপের অর্ডারকে ভাগ করবে। সো প্রমাণ হয়ে গেল জিনিসটা। এবার একটা নোটে চলে আসি, দেখো সো আমরা কি প্রমাণ করলাম,
ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তবে একটা জায়গায় চলে এসো, ধরো আমি ধরলাম লেট অর্ডার অফ জি ইকুয়াল টু পি, ঠিক আছে, হোয়ার পি ইজ এ প্রাইম নাম্বার, হোয়ার পি ইজ এ প্রাইম নাম্বার। তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু আমরা পি কনসিডার করলাম, যেখানে পিটা একটা প্রাইম নাম্বার। লেট এ একটা নন আইডেন্টিটি এলিমেন্ট, কোথা থেকে তুললাম, জি থেকে তুললাম। দেন আমরা বলতে পারবো কি আগের থিওরেমটাকে কাজে লাগিয়ে, দেন অবভিয়াসলি যেহেতু এটা নন আইডেন্টি এলিমেন্ট, তাহলে অর্ডার অফ এটা গ্রেটার দেন 1, অ্যান্ড আগের থিওরেমটাকে আমরা কি বলতে পারবো, অর্ডার অফ এ ডিভাইডস করবে অর্ডার অফ জি কে। অর্ডার অফ জি মানে কত, পি। তাহলে এখানে দেখো যেহেতু অর্ডার অফ জিটা পি, পিটা একটা প্রাইম নাম্বার, তাহলে এ একটা নন আইডেন্টি এলিমেন্ট আমরা জি থেকে তুললাম, তাহলে অবভিয়াসলি যেহেতু এটা নন আইডেন্টি এলিমেন্ট, অর্ডার অফ এটা গ্রেটার দেন 1 হবে। আবার এলিমেন্টের অর্ডার গ্রুপের একটা ভাগ করে, আগের থেকে থেকে বললাম ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে। তাহলে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে যেহেতু ভাগ করে, সো অর্ডার অফ এ কাকে ভাগ করবে, অর্ডার অফ জিকে ভাগ করবে। এবার পি এর অনলি ডিভিজর্স কারা কারা, পজিটিভ ডিভিজর্সগুলো কে কে, 1 আর পি, কিন্তু অর্ডার অফ এটা গ্রেটার দেন 1। তার মানে কি বলে, দিস ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাই করবে, দিস ইমপ্লাইজ অর্ডার অফ এ সন পি। তাহলে একটা প্রাইম অর্ডারের গ্রুপের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার হবে পি। তাহলে কি পেলাম, ইন এ ফাইনাইট গ্রুপ, দেয়ারফর ইন এ ফাইনাইট গ্রুপ অফ order P, in a finite group of order P, the order of each non-identity element, the order of each non-identity element তাহলে ইন এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার পি, দ্য অর্ডার অফ ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট কত হবে, ইজ পি। তাহলে একটা পি অর্ডারের ফাইনাইট গ্রুপ যদি নিই, যেখানে পিটা একটা প্রাইম, তাহলে সেখানে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত হবে, অর্ডার হবে পি। নেক্সট ক্লাসে আমরা কি করব না, কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, যে থিওরেমগুলো শিখেছি সেই থিওরেমগুলোর অ্যাপ্লিকেশন করে আমরা কিছু প্রবলেম করব।